আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য এনডিএ জোটের আসন রফা চূড়ান্ত করেছে। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, পাকিস্তান যদি সুসম্পর্ক এবং শান্তি বজায় রাখতে না চায় তাহলে আফগানিস্তানের সামনে অন্য বিকল্প রয়েছে। গাজায় দীর্ঘ 2 বছরের যুদ্ধের অবসানের লক্ষ্যে চুক্তি চূড়ান্ত করতে আজ মিশরের শার্ম এল শেখে আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে আজ রাজস্থানের জয়পুর যাবেন। বিশাখাপত্তনমে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে 3 উইকেটে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠক গত রাতে নতুন দিল্লিতে দলীয় সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সভাপতি জেপি নাড্ডা সহ অন্য বরিষ্ঠ নেতৃবৃন্দ এই বৈঠকে যোগ দেন। এর লক্ষ্য ছিল আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করার পাশাপাশি দলীয় রণকৌশল স্থির করা। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ শরিক দলগুলির মধ্যে গতকাল আসন বণ্টনের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। সমঝোতা অনুসারে বিজেপি, জনতা দল ইউনাইটেড, জেডিইউ প্রত্যেকেই 101টি আসনে, অন্যদিকে লোক জনশক্তি পার্টি রামবিলাস 29টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করবে। রাষ্ট্রীয় লোক মোর্চা ও হিন্দুস্তানি আওয়াম মোর্চার জন্য 6টি আসন বণ্টন করা হয়েছে। এদিকে এনডিএ বিরোধী ইন্ডি জোটের বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই জোটে রয়েছে তেজস্বী যাদবের নেতৃত্বে রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস, সিপিআইএম-এর লিবারেশন, সিপিআই, সিপিআইএম এবং মুকেশ সাহানির নেতৃত্বে বিকাশশীল ইনসান পার্টি। উল্লেখ্য, ইন্ডি জোট এখনও পর্যন্ত আসন রফা চূড়ান্ত করতে পারেনি। আসন বণ্টনের ব্যাপারে আরজেডি ও কংগ্রেস আলোচনা চালাচ্ছে। বিহার বিধানসভা নির্বাচন 2 দফায় আগামী 6 ও 11 নভেম্বর অনুষ্ঠিত হবে। ভোট গণনা 14 নভেম্বর। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বুধবার বিহারে বুথ স্তরের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী মেরা বুথ সবসে মজবুত কর্মসূচিতে যোগ দিতে এবং নিজেদের মতামত ভাগ করে নেওয়ার জন্য দলীয় কর্মীদের অনুরোধ করেছেন। নির্বাচিত বেশ কিছু কর্মীর মতামত নিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, পাকিস্তান যদি সুসম্পর্ক এবং শান্তি বজায় না রাখতে চায় তাহলে আফগানিস্তানের সামনে অন্য বিকল্প রয়েছে। চলতি পাক আফগান সংঘর্ষ বিষয় নিয়ে নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, আফগানিস্তান সার্বভৌমত্ব রক্ষা করতে সব রকম উদ্যোগ নেবে। পাকিস্তানের প্রশাসনের একাংশ পরিস্থিতি আরও খারাপের চেষ্টা চালাচ্ছে। তবে পাকিস্তানের সাধারণ জনগণ আফগানিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী বলে তিনি উল্লেখ করেন। पाकिस्तान का आवाम और पाकिस्तान का जो सियासून है वो अफगानिस्तान के साथ अच्छा ताल्लुकात चाहता है। पाकिस्तानी आवाम और पाकिस्तानी सियासून के साथ हमारा कोई मुश्किल नहीं है। मुज़ाकरा और मुफाहिमा से सब के सब मुश्किलात हल करना चाहता है, और अगर और नहीं चाहता है तो फिर अफगानिस्तान के पास और रास्ते भी है। গাজায় দীর্ঘ 2 বছরের যুদ্ধের অবসানের লক্ষ্যে চুক্তি চূড়ান্ত করতে আজ মিশরের শার্ম এল শেখে আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি এই বৈঠকে যৌথ সভাপতিত্ব করবেন। এই সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ 20টিরও বেশি দেশের নেতৃবৃন্দের অংশ নেওয়ার কথা। মিশরের রাষ্ট্রপতির দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য হল গাজায় যুদ্ধের অবসান ঘটানো, শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতার বাতাবরণ তৈরি করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার এক নতুন যুগের সূচনা ঘটানো। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গাজায় শান্তি সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রতিনিধি হিসেবে তিনি কায়রোয় পৌঁছেছেন। উল্লেখ্য, 2 বছর ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলি আক্রমণের মুখে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি 67,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গাজা ও মিশরের মাঝে রাফা অঞ্চলটি নিয়ন্ত্রিত চলাফেরার জন্য সপ্তাহের মাঝামাঝি খুলে দেওয়া হবে, যদিও এ বিষয়ে বিশদ কিছু জানানো হয়নি। রাষ্ট্রসংঘের বাহিনীতে যেসব দেশ সেনা পাঠায় সেই ইউএনটিটিসির প্রধানদের সম্মেলন ভারত আয়োজন করতে চলেছে। নতুন দিল্লিতে আগামীকাল এই সম্মেলন শুরু হবে, চলবে 16 তারিখ পর্যন্ত। বিশ্বজুড়ে রাষ্ট্রসংঘের শান্তি বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এমন 32টি দেশের শীর্ষ সেনা নেতৃত্ব এই সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে উপস্থিত সেনা নেতৃবৃন্দ বর্তমানে বিভিন্ন দেশে কাজ করার সময় বাহিনী যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তা নিয়ে পরস্পর মতবিনিময় করবেন। পাশাপাশি শান্তি বাহিনীর উদ্যোগের ক্ষেত্রে প্রযুক্তি এবং
প্রশিক্ষণের ভূমিকা নিয়েও আলোচনা হবে। সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বক্তব্য রাখবেন। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের শান্তি বাহিনীতে ভারত সবথেকে বেশি সেনা পাঠিয়ে থাকে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে আজ রাজস্থানের জয়পুর যাবেন। নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের বাস্তবায়নের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রাজ্য স্তরের প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। 6 দিনব্যাপী এই প্রদর্শনী চলবে 18 অক্টোবর পর্যন্ত। এখানে নতুন ফৌজদারি আইনের মূল বিধিগুলি তুলে ধরা হবে। এরপর শ্রী শাহ এক জনসভায় বক্তব্য রাখবেন। রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট 2024-এর আওতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্র মৌয়ের আওতায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উন্নয়নমূলক প্রকল্পের জন্য খরচ হয়েছে 9,300 কোটি টাকারও বেশি। ছাত্রছাত্রীর স্কুল ইউনিফর্ম প্রদানে 260 কোটি টাকা হস্তান্তর করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া দেশকে মাদক মুক্ত করার উদ্যোগ গ্রহণের জন্য ইসকনের উদ্যোগের প্রশংসা করেছেন। নতুন দিল্লিতে ইসকন আয়োজিত উদ্গার যুব উৎসবে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এই উদ্যোগের আওতায় 15,000-এরও বেশি যুবক মাদক মুক্ত হওয়ার শপথ নিয়েছে। नशा मुक्त युवा फॉर विकसित भारत प्रधानमंत्री जी के इस स्वप्न को साकार करने के लिए इस्कॉन इंटरनेशनल द्वारा उद्गार 2025 कार्यक्रम के द्वारा 15,000 से अधिक युवाओं ने व्यसन मुक्ति का शपथ लिया और ये अभियान भविष्य में देश के लाखों युवाओं को नशा मुक्त करके विकसित भारत के अभियान में जुड़ेंगे। ভারত অস্ট্রেলিয়া যৌথ সামরিক মহড়া আশ্রাহীন 2025 আজ অস্ট্রেলিয়ার পার্থে শুরু হবে। চলতি মাসের 26 তারিখ পর্যন্ত চতুর্থ পর্যায়ের এই সামরিক মহড়া চলবে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 120 সদস্যের ভারতীয় সেনাদল গত শনিবারই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ভারতীয় সেনাদলের নেতৃত্ব দিচ্ছেন গোর্খা রাইফেলস একটি ব্যাটালিয়ন। প্রসার ভারতীর চেয়ারম্যান ডক্টর নবনীত কুমার সেহগাল বলেছেন, ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি বিশ্বের দরবারে নতুন সম্মান অর্জন করেছে। গোয়ায় গতকাল ICAI সদস্যদের এক ঘরোয়া অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের বিকাশ হার 6.8 থেকে 7% মধ্যে, যা বৃহৎ অর্থনীতির দেশগুলো অর্জন করতে সমর্থ হয়নি। For the last 10 years, we are one of the largest economy which is growing at the fastest rate. We are growing at 6.8 to 7% in between. No economy in the world of this size is growing at that point. আমেরিকার দক্ষিণ ক্যারোলিনা দ্বীপ শহরে এক রেস্তোরাঁয় বন্দুকবাজের গুলিতে 4 জন নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছেন। বেওফোর্ট কান্ট্রি শেরিফের অফিসের দপ্তর থেকে জানানো হয়েছে, সেখানকার পদস্থ আধিকারিকদের ডেকে আনার পর ওই রেস্তোরাঁয় গিয়ে দেখা যায় বেশ কয়েকজন মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। শেরিফের দপ্তর তদন্ত করলেও এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। এমনকি যাদের মৃত্যু হয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ না করে তাদের পরিচয় জানানো হবে না। দুর্ঘটনার সময় রেস্তোরাঁয় বেশ কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন। ক্যামেরুনে আজ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আফ্রিকার সবচেয়ে প্রবীণ নেতা আগামী 7 বছর ক্ষমতায় থাকবেন কিনা জনগণ তা স্থির করবে। নির্বাচনী বিশ্লেষকরা রাষ্ট্রপতি পল বিয়ার জয়েরই পূর্বাভাস দিয়েছেন। উল্লেখ্য, রাষ্ট্রপতির বয়স এখন 92 বছর। পরবর্তী 7 বছর ক্ষমতায় থাকলে তখন তার বয়স হবে 99। 1982 সালে ক্যামেরুনের প্রথম রাষ্ট্রপতি আহমাদেউ আজাদো পদত্যাগ করার পর পল বিয়া ক্ষমতায় আসেন। তারপর থেকেই তিনি দেশ শাসন করছেন। শ্রীলঙ্কায় ভারতীয় আবাসন প্রকল্পের পরবর্তী পর্যায়ে গতকাল শুরু হয়েছে। যুগান্তকারী এই উন্নয়ন পদক্ষেপের সূত্রে ভারতীয় বংশোদ্ভূত শ্রীলঙ্কায় বসবাসকারী তামিল সম্প্রদায়ের 2000 জন সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে বাড়ি হস্তান্তর করা হয়। 2017 সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা সফরের সময় ভারতের আবাসন প্রকল্পের যে ঘোষণা করেছিলেন তারই অংশ হিসেবে এই চতুর্থ পর্যায়ের আবাসনের কাজ হচ্ছে। এদিকে চতুর্থ পর্যায়ে ভারতীয় বংশোদ্ভূত তামিল সম্প্রদায়ের জন্য 14,000 গৃহ নির্মাণে ভারত সাহায্য দিচ্ছে। বিশাখাপত্তনমে ACA-DVCA ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে 3 উইকেটে পরাজিত হয়েছে। অস্ট্রেলিয়ার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত 48 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 330 রান করে। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 7 উইকেট হারিয়ে 1 ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। ভারত আগামী রবিবার পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি।
বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য এনডিএ জোটের আসন রফা চূড়ান্ত করেছে। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মোত্তাকি বলেছেন, পাকিস্তান যদি সুসম্পর্ক এবং শান্তি বজায় রাখতে না চায় তাহলে আফগানিস্তানের সামনে অন্য বিকল্প রয়েছে। গাজায় দীর্ঘ 2 বছরের যুদ্ধের অবসানের লক্ষ্যে চুক্তি চূড়ান্ত করতে আজ মিশনের শারম এল শেখে আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন সকাল 7:25 মিনিটে।